আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অথেন্টিক পাকিস্তানি পাশওয়ারি নামকিন বিফ রান্না করার রেসিপি। প্রথমেই আমি ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর পাশাপাশি এক্সট্রা কিছু চর্বি, একটি বড় নলি এবং একটি হাড় নিয়েছি, কারণ এই রান্নায় আমরা এক্সট্রা কোনো তেল ইউজ করব না। শুরুতেই আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে মাংসগুলো মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো করে, যাতে করে রান্নার সময় মাংসের থেকে পানি বের হতে পারে। আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট মাংসগুলো মেরিনেট করে রেখে দেওয়ার পরে এখন মাংসগুলো প্রস্তুত রান্না করার জন্য। এখন আমরা মাংসগুলোকে রান্না করার পাত্রে তুলব। প্রথমেই পাত্রের নিচে একটি চর্বির লেয়ার দিয়ে দিতে হবে এবং এর পরবর্তীতে বড় নলি এবং হাড়গুলো দিয়ে দিতে হবে এবং তার উপরে মাংসের পিসগুলো একে একে সাজিয়ে দিতে হবে। রান্না করার পাত্রে মাংসগুলো তোলার পরে একে একে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকবো। প্রথমেই আমরা ঘি দিয়ে দিলাম। এখানে আমরা ১ চা চামচ ঘি দিয়েছি। এর পরবর্তীতে আমরা ছোট এবং মাঝারি সাইজের ৬-৭টা আলু অ্যাড করব। আলুটি ডিপেন্ড করে আপনার স্বাদের উপরে। আপনি চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা একান্তই আপনার স্বাদের উপরে নির্ভর করে। তারপর আমরা পেঁয়াজ অ্যাড করলাম। আমরা ৬-৭টা পেঁয়াজ মাঝারি সাইজের কেটে অ্যাড করে দিলাম। তার পরবর্তীতে আমরা তেজপাতা, দারুচিনি এবং গিয়ে কালো গোলমরিচগুলো গোটা গোটাই আমরা দিয়ে দিয়েছি। আপনারাও গোটা গোটাই দিবেন। এরপরে আমরা আদা অ্যাড করলাম। ফালি ফালি করে কেটে রাখা কিছু আদা দিয়ে দিলাম আমরা। তার পরবর্তীতে আমরা টমেটো এবং রসুন অ্যাড করব। আমরা এখানে ৪ পিস টমেটো দিলাম। টমেটোগুলো গোটা গোটাই দিলাম। এর পরবর্তীতে আমরা ৬-৭ পিস গোটা গোটা রসুন দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা মরিচ অ্যাড করব। আমরা কাঁচা মরিচ দিব। এর পরবর্তীতে আমরা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তার পরবর্তীতে আমরা ৩-৪টা নাগামরিচ দিব। আসলে নাগামরিচটা স্বাদ এবং ঘ্রাণের জন্য। সো আপনি চাইলে এটা কম দিতে পারেন, আপনি চাইলে ১টি দিতে পারেন বা ২টি দিতে পারেন। এটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে। এরপর আমরা পানি অ্যাড করব। এখানে আমরা ১.৫ কেজি মাংসে প্রায় হাফ লিটার পানি অ্যাড করেছি। তারপর পাত্রটির মুখ ভালো করে আটা দিয়ে বন্ধ করে নিতে হবে, যাতে বাষ্প বাইরে বের হতে না পারে এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। এইবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসগুলো ৭ থেকে ১০ মিনিট উচ্চ তাপে রান্না করতে হবে। পাতিল গরম হয়ে গেলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে নিম্ন তাপে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা মাংসগুলো রান্না করতে হবে। ২ থেকে আড়াই ঘন্টা অল্প আঁচে রান্না করার মাধ্যমে মাংসগুলো সম্পূর্ণ কুকড হয়ে যাবে এবং মাংসগুলো খুবই জুসি এবং সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পাশোয়ারি নামকিন বিফ এখন একেবারে প্রস্তুত। মাংসটা হয়েছে একদম সফট, জুসি এবং অশেষ মজার, মুখে দিলেই গলে যাবে। এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনার আবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।